আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুল শেখ মুহতারাম মাওলানা শাহ মোহাম্মদ শামসুদ্দিন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত হতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আজকে আমরা আলোচনা করব যেই সূরাটি আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত সালাতের সবসময় পড়ে থাকি, সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার নাজিলের পেছনে কি কারণ বা প্রেক্ষাপট, বা এটার উদ্দেশ্য কি, বা এটার মধ্যে কি কি বিষয়বস্তু রয়েছে, বা আমাদের জন্য এটার মধ্যে কি শিক্ষা রয়েছে, সার্বিক বিষয়গুলো আজকে সংক্ষেপে জানবো ইনশাআল্লাহু তাআলা। প্রথমে যে বিষয়টি সূরাতুল ফাতিহা, আমরা জানি পবিত্র কোরআনের সুপরিচিত এবং আমাদের ছোট বাচ্চারাও এই সূরাটি পারে, সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা এটার নামকরণের কারণ যদি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকলকে স্বাগত জানাচ্ছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা আল হিজরের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম, যে আমি ৭টি আয়াত সম্বলিত একটি সূরা নাজিল করেছি। লাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম, এবং কোরআনে কারীম নাজিল করেছি। তো যেটাকে বারবার পঠিত হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরাহু বিফাতিহাতিল কিতাব, অন্যত্র এসেছে লাম ইয়াকরাহু বিফাতিহা, অর্থাৎ ফাতিহা ছাড়া সালাত হয় না। অর্থাৎ সালাতের জন্য ফাতিহাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, ওয়াজিব করে দেওয়া হয়েছে। তো আমরা যতবার নামাজ পড়ি, তো নামাজের নির্দেশনা কিন্তু কোরআনে কারীমে ৮২ বার আছে, কিন্তু ফাতিহার পড়ার সরাসরি নির্দেশনা না থাকলেও যেহেতু নামাজে এটা বাধ্যতা করে দেওয়া হয়েছে, অর্থাৎ নামাজে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে অনেকগুলো নামকরণ রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো সূরা আল ফাতিহা, যে এটা দিয়ে পবিত্র কোরআনে কারীম শুরু হয়েছে। আমরা যেটাকে উপস্থাপনা বা ভূমিকা, প্রারম্ভিকা বা ইন্ট্রোডাকশন বলা হয়। তো এটা কোরআনে কারীমের ইন্ট্রোডাকশনটা হয়েছে এখান থেকে। তো এরপরে রয়েছে উম্মুল কিতাব, এটা হলো কোরআনের প্রথম ফার্স্ট মূল। তারপরে এরকম হয়েছে আবার উম্মুল দিয়ে একদম যে ফান্ডামেন্টাল যে ইস্যুটা, এটাও বোঝানো হয় যে সব কিছু এটার মধ্যে সন্নিবেশিত রয়েছে। তো সাবআম মিনাল মাসানি, এরকম এটার প্রায় ২৪টা অর্থ মুফাসসিরিন কিরাম করেছেন। সূরাতুশ শিফা, সূরাতুল আফিয়া, সূরাতুল হামদ, সূরাতুল কানজ যে এটা খনির সূরা, সূরাতুল আফিয়া যেটা মুক্তি প্রাপ্তির সূরা। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে এসেছে হাদিসটি, যে এই সূরা পড়ে যদি কেহ শেফার জন্য ৪১ বার এই সূরাটি পড়ে যে পানিতে ফু দিয়ে তিনি গ্রহণ করে, পানিটা আহার করে, তার শেফা মুক্ত হয়ে যায়। এবং এই সূরাটির অন্য আয়াতে রয়েছে যে প্রতিটা নামাজের পরে যদি কেউ ৪১ বার বা ৪০ বার, দুইটা হাদিসের বর্ণনা রয়েছে, যে সূরাকে যদি তেলাওয়াত করে তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেন এবং রিজিকের তার প্রশস্ততা দান করেন, দুনিয়াবি যাবতীয় হাজাত তিনি পূর্ণ করে দেন। তাফসীরে কুরতুবীতে এসেছে যে এই সূরাকে যদি পাঠ করা হয় তবে তার জাগতিক, আত্মিক এবং পার্থিব যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাহফুজ করে দেন। সুবহানাল্লাহ। মোট কথা আমরা বলতে পারি একজন লেখক তার পুরো বইটি লেখার পরে শুরুতে একটা ভূমিকা দেয়, এবং পুরো এই ১ পৃষ্ঠার ভূমিকায় কিন্তু পুরো বইয়ের সামারি চলে আসে। তেমনিভাবে আমরা বলতে পারি এই সূরাতুল ফাতিহার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের
পবিত্র কোরআনে কারীমের 30 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছেন এটা সূরা ফাতিহার মধ্যে এটা সামারাইজ করেছেন। জি, সুবহানাল্লাহ। এরপরে আমরা সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোকে নির্দেশনা দান করেছেন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, অল প্রেইজেস ইজ ডু টু আল্লাহ, দ্য ক্রিয়েটেড হোল ওয়ার্ল্ড, দ্য লর্ড অফ দ্য হোল ওয়ার্ল্ড, ম্যানকাইন্ডস অ্যান্ড অল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন যে কীভাবে একটা আদব, এটার মাধ্যমে আদব শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা কিভাবে চাবে, কেন চাবে। তো এই জন্য প্রতিটা দোয়ার আদব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে হবে, যে শুকরিয়া হামদ শিখানো হয়েছে। প্রথমে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করতে হবে, দোয়া করতে হবে। হাদিসে কারিমে আবু দাউদ শরীফ একটি হাদিস রয়েছে, মা জালাসা কওমুম মিন মাজালিসিন লাম ইয়াযকুরিল্লাহ ওয়া লাম ইসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহি তাআলা, যে ওই মজলিস তোমাদের জন্য অনুশোচনার কারণ হবে যে মজলিসে স্বীয় রবের প্রশংসা হলো না, জিকির হলো না, তাসবিহ হলো না, এবং স্বীয় নবী পাকের প্রতি দুরূদ সালাম হলো না। সুতরাং যত মুমিনের যত মজলিস হবে সব কিছুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরত্ব হবে, কিন্তু এর পূর্বে সব কিছুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হতে হবে। বুখারী শরীফে একটি হাদিস আনয়ন করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদম শেষে। তো এখানে আছে, অবিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আশকাব বিন ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুযাইল আন উমারাত ইবনে আল-কাকা আন আবি হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ইমাম বুখারী একটি হাদিস এনেছেন যে মুকাসসিরিন যে রাবি তিনি যে হাদিসটি উল্লেখ করেছেন যে তোমাদের কাছে এমন গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমি উপস্থাপন করছি, কালিমাতানে হাবিবাতানে, যে এমন দুইটা কালিমা, এমন দুইটা শব্দ যেটা মুখে যার উচ্চারণ আল্লাহর কাছে অনেক প্রিয় এবং জবানে উচ্চারণ ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই এর মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের প্রশংসা এটা এত গুরুত্বপূর্ণ, এটা সকল দোয়ার এটা আদব। তাহলে প্রথম বিষয়বস্তুর মধ্যে আমরা বলতে পারি এটার আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার বড় একটি শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়ার শুরুতে আল্লাহর কিভাবে প্রশংসা করতে হবে, গুণগান করতে হবে। যে কোনো দোয়ার ক্ষেত্রেই সরাসরি আমরা দোয়া না করে আল্লাহ সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তাসবিহ দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। কেন তাসবিহ করব? আর রহমানির রহিম, তিনি কি রহমান, দয়ালু এবং অতিশয় দয়াবান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রহিমের ব্যাখ্যা তাফসিরে এত বেশি এসেছে যে আল্লাহ একটা হাদিসে কারিমা এভাবে এসেছে যে বিশ্ব জগতে, শুধু পৃথিবী নয়, পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টির মহাজগতের মিনিমাম কোনো ক্ষুদ্র বালিকণা স্থানও দখল করতে পারবে না। কারণ আপনারা জানেন যে যখন ভয়েজারকে পাঠানো হয়েছে মহাকাশ গবেষণায়, তখন সর্বশেষে যখন তার নিয়ন্ত্রণ একদম শেষ পর্যায়ে, তখন বলা হলো তুমি পৃথিবীর দিকে মুখ করে লাস্ট একটা ছবি পাঠাও। এটা মানুষের চক্ষু যেটা, তো পৃথিবীর দিকে মুখ করে সর্বশেষ যে ছবি পাঠিয়েছে সেখানে পৃথিবীর অস্তিত্বটা বালুকণার মতো দেখা যায় না। তো এই মহা সৃষ্টিতে ইমাম তাফসির ইবনে কাসির বলছে যে এই আলামিন, এক একটা আলমের যে পরিব্যাপ্তি যে কত বড় সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। যে এরকম তিনি উল্লেখ করেছেন ৮০,০০০, অন্যান্য মুফাসসিরিন কেরাম বলছেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো আল্লাহ বলছেন আমার সৃষ্টিতে এমন কিছু রয়েছে প্রাণী যারা রুটির মতো, যে মহা সৃষ্টি, সকল সৃষ্টি, এরকম পৃথিবী নয়, এই মহাজগৎ নয়, পৃথিবীতে সৌরজগৎ, তো এরকম লক্ষ লক্ষ সৌরজগৎ মিলিয়ে একটি ইউনিভার্স, তারপর মাল্টি ইউনিভার্স, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি, এরপর এরকম গ্যালাক্সি বা এরকম যা আছে সৃষ্টিতে, তো সকল কিছুকে যদি এক একটা আলম ধরা হয়, এরকম আলামিন রয়েছে, এটা আল্লাহ পাক অসংখ্য। আল্লাহ পাকের এমন সৃষ্টি রয়েছে যে এক একটা রুটির মতো, যে প্রাণী এটাকে ভক্ষণ করে খেয়ে ফেলবে, সকল সৃষ্টি। তাহলে আল্লাহ পাকের সৃষ্টি যে কত বিরল, সেই জগতের রব যিনি রব, তার রুবুবিয়তের যে প্রমাণ করলেন যে আলহামদুলিল্লাহ, কার প্রশংসা করবে? যেই রবের, যে রবের অবস্থাটাকে এত বড়, এত বড়ত্ব, তার মাহাত্ম্য এত বেশি, তার মর্যাদা, তার অবস্থান এত বেশি, যেটা আমরা ক্ষুদ্র নগণ্য প্রাণী এটা কল্পনার বাহিরে। এরপরে তিনি হলেন রহমান, তার রহমানটা হলো, এবং রহিম, অনেকে বলছে রহমান ফিদ দুনিয়া রহিম ফিল আখিরা। আবার অন্যান্য বর্ণনায় রয়েছে যে আল্লাহ পাকের যে দয়ার, এটা এই মহাজগতে মাত্র ৯৯ ভাগের ১ ভাগ
দয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী নয় সকল জগতে বিলীন করেছেন। তো সেই জগতে বিলীন করার কারণে তার মা তার সন্তানের জন্য প্রাণ দিতেও দ্বিধাগ্রস্ত হয় না। অর্থাৎ মানুষকে ভালোবাসা মহব্বত বা এরকম প্রিয় পাত্রের জন্য সে জীবনকে বিলীন করে দিতেও পিছপা হয় না। তাই এই মহব্বত পৃথিবীতে আল্লাহ পাক সামান্য দিয়েছেন, এক ভাগ, সেটা সমগ্র সৃষ্টির মাঝে। তাহলে আমরা সেটা তো একদম সেটার কোনো মানে কোনো ভাগ করার কোনো সুযোগ নেই। সেই মহব্বত ভালোবাসার কারণে যদি আমরা এতটা পেয়ে যাই, তা আল্লাহ পাকের এমন অন্য হাদিসে এসেছে যে কাফেররা যদি জানতো যে আমার রবের মাহাত্ম্য, তার যে দয়া এত বেশি, তাহলে কোনো কাফেররা নিরাশ হতো না। হাদিসে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোরআনের আয়াতে সরাসরি এসেছে। এবং অন্যত্র এসেছে যে লাইন শাকারতুম লাযিদান্না, যে আল্লাহর শুকরিয়া যদি করো আল্লাহ পাক তোমার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। তো আল্লাহ পাকের সার্বিকভাবে আপনি দুটি বিষয় বললেন, নামকরণ বলেছেন এবং বিষয়বস্তু নিয়ে চমৎকার কিছু কথা আমরা বলেছেন। এবং আলোচনার সংক্ষিপ্ত একটু অনুবাদের সঙ্গে একটা শিক্ষাও বলছি যে এক নম্বরে হলো আমাদের সকল প্রশংসা করতে হবে সবকিছুতে একমাত্র আল্লাহর। সে আল্লাহ পাকের বরত্ব মাহাত্ম্য নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরেই হলো আল্লাহ পাকের প্রশংসা কেন করব, সে আল্লাহ পাকের কেন রহমান এবং রহিম, সে রহমান এবং রহিমের বিস্তৃতি ব্যাপকতা এত বেশি। এরপর হলো মালিক ইয়াউমিদ্দিন, দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্টস, যে কিয়ামতের দিবসের একমাত্র মালিক কিন্তু সে আল্লাহ পাক। তো সেই কেন আমরা তার প্রশংসা, তার গুণকীর্তন করব, যে আল্লাহ পাকের এই বরত্বগুলো এগুলোকে প্রকাশ করা, এটা কিন্তু আমাদের দায়িত্ব। যতই আল্লাহ পাকের, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার একটা উদ্দেশ্য রয়েছে। যদি কিয়ামত বা হাসর নাসর না হতো, সৃষ্টির উদ্দেশ্য কি বিফল হতো। তো প্রতিটা জিনিসের, যেহেতু আপনি যদি সারা বছর শিক্ষার্থী যখন লেখাপড়া করে তার একটা ইমতিহান থাকে, একটা পরীক্ষা থাকে, তো পরীক্ষা না থাকলে কিন্তু এই শিক্ষার কোনো মর্যাদা বা এটাকে মূল্যায়ন করা যেত না। তা পরীক্ষার মাধ্যমে সে যদি এটা ভালো ফল করে, তখন তার কাছে খুব প্রাপ্তিটা খুব সুখকর হয়, সে এটাকে গর্ববোধ করে এটাকে প্রচার করে, আত্মীয় স্বজন তাকে এটা গর্ববোধ করে। ঠিক মোমেনও আল্লাহ পাকের এই তার যে পৃথিবীতে তার কার্যক্রম আল্লাহ পাকে সন্তুষ্টি করার পরে সে যখন বিদায় নেবে, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন এটা পরিমাপ করবেন, এটা বাছাই করে যখন বিচারের ফয়সালা হবে, অর্থাৎ ইমতিহানের যে রেজাল্ট যখন পাবেন, মোমেন কি খুশি হয়ে যাবেন, এত বেশি খুশি হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, শেখ চমৎকার বলছিলেন। আমরা শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হলো ছোট্ট বিরতির, সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আমাদের সাথে যুক্ত হতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আমরা আলোচনা করছিলাম সূরাতুল ফাতিহার শিক্ষা নিয়ে। মোহতারাম, আপনি চমৎকারভাবে সূরাতুল ফাতিহার শিক্ষা এবং একই সাথে এটার মেসেজগুলো বলছিলেন। আপনি মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত বলেছিলেন, যদি এরপরে সংক্ষেপে বলতেন দর্শকদেরকে। তো আল্লাহ পাকের যে আমাদের যে বলছিলাম যে বিচার দিবসের মালিক, জাজমেন্ট একমাত্র আল্লাহ পাক। পৃথিবীতে তো জাজমেন্টদের সুযোগ থাকে ন্যায় অন্যায় করার, কিন্তু জাজমেন্ট বিচারটা কি হবে এটার নির্দেশনা পরিপূর্ণভাবে আল্লাহ পাক দিয়েছে। তো পৃথিবীতেও যারা জাজমেন্ট বিচারক রয়েছে, তারা যদি অন্যায় করে, দেখা যায় অনেক ক্ষেত্রে অন্যায় হয়, অন্যায়ভাবে নিজের ক্ষমতা প্রতিপত্তি যার যে অবস্থান আছে এখানটায় এটাকে সে বিবেচনাটা ঠিক করে না। তার রাষ্ট্র ক্ষমতা পেয়েছে, অন্যায়ভাবে জুলুম করে রাষ্ট্রীয় কর্মচারীদের উপরে। বিভিন্ন দায়িত্বে রয়েছে সরকারি বা বিভিন্ন দায়িত্বে, যে যে দায়িত্ব রয়েছে, যদি সে জাজমেন্ট না করে, আল্লাহ পাকের হুকুম আহকাম অনুযায়ী যে বিচার পরিচালনা না করে, নিয়ম কানুন অনুযায়ী সে নীতি আদর্শের উপরে না থাকে, দুর্নীতি করে এবং অপব্যবহার করে ক্ষমতার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিবেন না। সেটা পৃথিবীতেও লাঞ্ছিত হবে তার, যে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক। কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা, অতুইজ্জু মান তাশা, যে তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার যার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। সুতরাং কোনো মোমেন আল্লাহর বান্দা কখনোই অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না। এটা কিন্তু একটা বড় মেসেজ, যে সকল বিচারের বিচারক কিন্তু আমি কিন্তু তোমাদেরকে জাজমেন্ট বিচার দিবসে তোমাদেরকে আমার মুখোমুখি হতে হবে। সুতরাং আল্লাহ পাকের আল্লাহ পাক এত কিছু বর্ণনার উদ্দেশ্য হলো আমাদেরকে, আমার খালেকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে পৃথিবীতে আমি জিন এবং মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য কি, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করা। তা আল্লাহ পাকের ইবাদত মানে হলো কি, আমি কি সারাদিন নামাজ পড়বো, সারাদিন রোজা করবো, তাসবিহ পড়বো,
অর্থাৎ আমার দোলনা থেকে কবর পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত ওয়ার্ক রয়েছে আমার দায়িত্বের মধ্যে, এটা যদি আমি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ পাকের নির্দেশনা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শ অনুযায়ী যদি আমি পরিচালনা করি, তবেই এটা ইবাদত হবে। প্রতিটা কাজে আমি সওয়াব পেতে থাকবো নিঃসন্দেহে। যে একজন যে এমন একটা হাদিস এসেছে, একজন বর্ণনা করছেন যে ইয়া রব, এত সওয়াব তো আমি কিছু আমল করি নাই, এত সওয়াব কীভাবে? বলছে তুমি তো দিয়ে এমন এমন কিছু কাজ করেছিলা যেটা সাদাকা হতে 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 কিয়ামত পর্যন্ত এত বেশি হয়েছে, যেটা এই জন্য হলো আমি সৎ কাজ বা আমার নীতি আদর্শ মানে হলো ইবাদত। মানে কি? আমি খাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবাদত মানে কি? আপনি ভালো বুজুর্গ, চেহারা সুন্দর, ভালো, হ্যাঁ, আপনি ভালোভাবে চলছেন ফিরছেন, হ্যাঁ, এটাই শুধু ইবাদত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি মোমেন, ইমান সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি পরিপূর্ণ পেট পুরে খেলে, অথচ তোমার প্রতিবেশী যারা রয়েছে, আশেপাশে যারা রয়েছে, তারা অনাহারে ঘুমাতে গেলে, এরকম অবস্থায় সে আমার উম্মত নয়। সুতরাং মোমেনের কাজ হলো সকলকে নিয়ে সুশৃঙ্খলভাবে যে অবস্থায় আছে সেই অবস্থায় সুখ দুঃখ ভাগ করে নেওয়া, এটাও কিন্তু একটি ইবাদত। প্রতিটা কাজে যে ওয়ার্কে আছে, সে যদি অফিসের বস হয়, বসের দায়িত্ব হলো নিজের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে অফিসের সকলকে যেভাবে নীতি এবং আদর্শ অনুযায়ী এক চোখে দেখবে, একই সঙ্গে অফিসে তিনি নামাজ কায়েম করবেন, অন্য অন্য দিনের বিভিন্ন বিষয়গুলো যেটা বাস্তবায়ন করতে হয়। যদি মহিলাদের ওয়ার্কার থাকে, তাদের পর্দার ব্যবস্থা করবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আজকে এইগুলো সব বেশ প্রত্যেক জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করে, এটাই ইসলামের হুকুমত, এটা আল্লাহ পাক এই যে বিচার দিবসের মালিক, এটা কিন্তু একটা গ্রেট মেসেজ নিঃসন্দেহে। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, চমৎকার কথা এখানে বলা হয়েছে। আল্লাহ পাকের পর বলছেন যে আমরা একমাত্র ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি একমাত্র কার? আল্লাহ পাকের। উই ওয়ার্কশিপ ফর ইউ, একমাত্র তোমার জন্য আমরা এই ওয়ার্ক করি। এবং ইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছেই সাহায্য চাই। উই আস্ক ফর হেল্প, একমাত্র তোমারই সাহায্য চাই। যেটা হলো মোমেনদের যে কোয়ালিটি। প্রথমে তো আল্লাহ পাকের প্রশংসার কথা বলা হলো, যে এরপরে বলা হলো যে প্রশংসা কেন করব? আল্লাহ পাকের জাগতিক ক্ষমতা, আল্লাহ পাকের দয়ার কথাও বলা হলো, হ্যাঁ, যে ক্ষমতার পরে মানুষ তো ভয় পেয়ে যাবে, তো ভয় যাতে না পাওয়ার জন্য যে আল্লাহ পাকের যে সুযোগ রয়েছে যে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, এরপরে যে পরবর্তীতে তোমরা দুনিয়ার কাজকর্মে ভুলে যেও না যে আমি কিন্তু বিচার ঠিকই প্রতিটা কাজের, যে তুমি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা, যদি সামান্য ভালো কাজ করো সেটারও যেভাবে পুঙ্খানু বিশ্লেষণ হবে, যদি খারাপ কিছু আমল করে থাকো সেটারও কি বিশ্লেষণ হবে। অর্থাৎ তোমার যাবতীয় ওয়ার্ক, এটার কোনো কিছুই বাদ যাবে না। কারণ এমন একটি এমন একটি মেমোরাইজ করে দেওয়া হয়েছে আমাদের মাঝে, কোনো কিছুই আল্লাহ পাকের অগোচর নয়, নিঃসন্দেহে। এবং আল্লাহ পাক রয়েছেন আমাদের প্রতিটা কাজের, তিনি পরিপূর্ণভাবে হিসাব রক্ষক আছে। আমরা এই আয়াত থেকে কিন্তু একটি বিষয়ও, দুইটি বিষয় শিক্ষা পেয়ে যাচ্ছি। ইয়াকা না'বুদু, যে বান্দা ইবাদত করবে শুধু আল্লাহর, একমাত্র আল্লাহ, অন্য কারণ নয়, কোনো অবস্থাতেই সকল উদ্দেশ্য একমাত্র আল্লাহর জন্য, এবং চাওয়ার ক্ষেত্রেও একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বলেছেন যে মুমিনের ঈমানের একটি পার্ট, যে সকল আমার চাওয়ার পাওয়ার অনেক অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক রকম মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে, যে একমাত্র হেদায়েত দেওয়ানেওয়ালা আল্লাহ পাক, আমাদের রিজিক দেওয়ানেওয়ালা আল্লাহ পাক, আমাদের সম্মানিত করার দায়িত্ব আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ পাকের হুকুমকে যে যত বেশি মানবে, সে যত পৃথিবীতে তত সম্মানিত হবে। যে পৃথিবীতে ক্ষমতার কাছে নত হয়, কোনো বিশেষ ব্যক্তির কাছে যে নত হয়, আল্লাহ পাককেও তার উপরে ছেড়ে দেন এবং তাকে অপমানিত করেন। আর যে এটা আমরা দেখে থাকি, শুধু আমাদের জেনারেল লোকরা তো বুঝে না, কিন্তু আলেম সমাজের মধ্যেও দেখা যায় বিভিন্নভাবে আল্লাহকে বাদ দিয়ে তারা দুনিয়ার বিভিন্ন নেতা, বিভিন্ন স্থানীয় লোকের কাছে যে তারা নিজেকে বিলীন করে। এটা এলেমের, এটা দাবি নয়, এটা আলেমদের জন্য বড়ই বিমানান, এটা অপমান, আল্লাহ পাককে অপমান করা হয়। আলেমরা যেহেতু আল্লাহ পাকের দিনকে বহন করতেছে, নবীদের ওয়ারিস, সুতরাং আলেমদের সক্রিয়তা থাকতে হবে। এবং অনেক মাশায়েখ এজাম যাদের পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে, আপনাদের ভক্তবৃন্দ যারা আছে, ভক্তবৃন্দ কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কাজ যদি কোথাও করে, এটা প্রতিহত করাও তার দায়িত্ব। কোথাও যে অনেকে অনেক জায়গায় সিজদা দেয়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যে এগুলোর কোনো সুযোগ কখনো, এটা পরিপূর্ণভাবে শিরক এবং শিরকে আকবার, এটা এবং কবিরা গুনাহ, এটা হারাম, ঈমান থেকে বের হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, সূরাতুল ফাতিহা একটি ঐতিহাসিক সূরা, আমাদের জীবন পরিবর্তনকারী সূরা। সূরাটি আসুন আমরা তো অর্থাৎ তেলাওয়াত পারি, অর্থটাও শিখি, মর্ম বুঝি, তাফসিরটা জানি।
আমাদের নামাজে শান্তি আসবে, মনোযোগ আসবে এবং নামাজে একটা তৃপ্তি আমরা অনুভব করব। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহার যে শিক্ষাটা আছে সেই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।